কি বলছি বুঝতে পারছো? তাহলে তুমি যখন যেই এইরকম একটা সেন্টেন্স দেবে তুমি ঘাবড়ে যাচ্ছ, স্যার এটা প্রেজেন্ট টেন্সে ধরবো না পাস্ট টেন্সে ধরবো, কেন দুটো রূপ তো একই। কেননা পরীক্ষক তো আমার পড়ে এসে শোনায়নি যে এরকম বলতে, হয়তো ইউ রেড দা বুক, তখন বুঝলাম যে এটা পাস্ট টেন্স। কারণ আমার তো শুধু লিখিত রূপ আছে, উচ্চারণের রূপ তো নেই, শর্ত রূপ তো নেই। এই কথা বুঝতে পারছো? এই রিডটা রিড না রেড আমি কি বুঝতে পেরেছি? পাচ্ছি না তো, এক থেকে বোঝা যাচ্ছে না। তাই আমি উত্তরটা প্রেজেন্ট টেন্সে করতে পারি। তাহলে এর রিডের উত্তরে কি হবে? গো থ্রো, সিম্পল। কিন্তু আমি যদি ওয়েন থ্রো দিই তাহলে পরীক্ষকের সাধ্য নেই কেটে দেওয়া, ওয়েন থ্রো হবে। কেননা এই একই রূপ, আমি ভাবতেই পারি এটা পাস্ট টেন্সে আছে, কিন্তু উনি একটু চালাকি করে তোমার পাস্ট টেন্স ধরিয়ে দেবেন। ছেলেদের ধন্দে রাখবেন না। কি করে দেবে বলতো? ইউ রিড দা বুক ইয়েস্টারডে, কি হলো? ইয়েস্টারডে মানে, ইয়েস্টারডে মানে কি? গতকাল না? যেই গতকাল কথাটা হবে তাহলে এটা কোন টেন্সে? পাস্ট টেন্সে। তার মানে এটা রেড রূপ দেওয়া আছে, অর্থাৎ তখন হয়ে যাবে কি? গোথ হয়ে যাবে ওয়েন। তাহলে এইরকমই এমন একটা শব্দ দিয়ে দেবে যাতে তুমি স্পষ্ট বুঝতে পারবে এটা পাস্ট টেন্সে দেওয়া।